আলাদা আলাদা করে নিতে হয়ে গেছে দেখবা না এটা ঠিক করো আগে আসসালামু আলাইকুম ওকে কেমন আছো তোমরা আজকের ক্লাসটা বেসিক্যালি আমাদের হচ্ছে আগে একটা ক্লাস মিস হয়ে গেছে সেই ক্লাসের সূত্র ধরে হচ্ছে আমাদের আজকের ক্লাসটা তো যে ক্লাসটা মিস হয়েছে আমরা সেটা আজকে হচ্ছে নিয়ে নিব হ্যাঁ ঠিক আছে ওকে তো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু সেটা একটু জানাও আমরা তাহলে শুরু করব ভালো আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি পেনড্রাইভটা দাও ঠিক আছে সবাই একটু জয়েন হও আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের ক্লাস হবে আজকে হচ্ছে আমাদের যে বানান যে টপিকটা আছে বানানের নিয়ম বা বানান বাংলা বানান একই জিনিস সবই একই কথা এটা কি তোমাদেরকে আগে পড়ানো হয়েছে আমাকে একটু জানাও তো এই টপিকটা কি তোমাদেরকে আগে পড়ানো হয়েছে এই টপিকটা কি আগে পড়ানো হয়েছে বলো তো হোপফুলি তোমাদেরকে এই টপিকটা আগে পড়াই নাই এন্ড এই টপিকটার আজকে এই ক্লাসটা হবে এবং আমি আবার বলছি আজকের ক্লাস করলে বুঝতে পারতেছে একদম ডিরেক্ট 5 মার্ক একদম 5 মার্ক হুবহু কমন হ্যাঁ সো খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ 5 মার্ক হুবহু কমন পড়বে ওকে না পড়ানো হয় নাই ওকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং তুমি মোটামুটি একটু কম পড়ে এখানে হচ্ছে তুমি ভালো মার্ক তোলার মতো একটা টপিক বুঝছো তো এই জন্য একটু ভালো করে এই টপিকটা আমি চেষ্টা করব তোমাদেরকে পড়াই দেওয়ার জন্য হ্যাঁ ওকে ওকে চলো তাহলে শুরু করি হ্যাঁ ওকে তোমরা কি রেডি আর ইউ রেডি আমরা শুরু করব তো আজকে আমরা আলোচনা করব বানানের নিয়ম এই অধ্যায় সাধারণত আমাদের যেই প্রশ্নটা আসবে সেটা হচ্ছে তোমাকে কিছু ভুল বানান দিবে ভুল বানানগুলোকে তুমি শুদ্ধ করে লিখবে আবার বলছি এই বানানে আমাদের পরীক্ষাতে আমরা ক্লাসের শেষে অনেকগুলো বোর্ড প্রশ্ন সলভ করব তার আগে আমরা একটু বেসিকটা বলে দিই যে কি এখানে মূলত অনেকগুলো ভুল বানান এন্ড ভুল বানানগুলোকে আমরা শুদ্ধ করে বা সঠিক করে লিখব ঠিক আছে আচ্ছা ফাইন তো আমরা শুরু করি তো প্রথম নিয়ম সেটা হচ্ছে দেশ জাতি আর হচ্ছে ভাষা এই তিনটা জিনিসে সব সময় অলওয়েজ রসিকার বসবে কি বলছি দেশ জাতি ভাষা এই তিনটা জিনিসে সর্বদা রসিকার বসবে যেমন দেশের নাম যেমন খেয়াল করে দেখো ধরো আমি যদি বলি যে ধরো বাঙালি এটা কিন্তু জাতিকে বোঝায় তাই না রসিকের বসবে বুঝছো যদি বলি যে পাকিস্তানি তাহলে খেয়াল করে দেখো যে পাকিস্তানি রসিকার বসবে যদি বলে ভারতী তাহলে কি বসবে রসিকার বসবে কারণ এগুলো জাতিকে বোঝাচ্ছে তেমনি ভাবে দেশের নাম যদি বলি তুর্কি হ্যাঁ এগুলোতে কি বসবে যদিও তুর্কি বলতে তুরস্ক এটা কি বসবে রসিকার বসবে বুঝছো ফার্সি এটা কি ভাষার নাম ফার্সি রসিকার বসবে হিন্দি এটা কি ভাষার নাম কি বসবে রসিকার বসবে কথা কি বুঝতে পারছো তাহলে সাধারণত এই দেশ জাতি ভাষা এগুলোতে রসিকার বসে কিন্তু কোন শব্দের সাথে যদি ইয় প্রত্যয় যুক্ত হয় ইয় প্রত্যয় যদি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আবার দীর্ঘিকার বসে ইয় প্রত্যয় যেমন খেয়াল করে দেখো ভারতীয় এই যে দেখো ভারত যোগ ইয় ভারতীয় ভারতীয় তো দীর্ঘিকার কিন্তু দেখো এই যে ভারতীয় এটাতে কিন্তু রসিকার ভারতীয় দীর্ঘিকার ভারতীয় রসিকার এরপর হতে পারে যে মঙ্গোলীয় দীর্ঘিকার বুঝছো জাতীয় কি দীর্ঘিকার
আবার 3টা দেশ আছে যেগুলোতে দীর্ঘিকার বসে, যেমন চীন, যেমন মালদ্বীপ। আরেকটা দেশ আছে, সেটা হচ্ছে কি জানি, শ্রীলঙ্কা। তাহলে বলতো এই নিয়মটা কি তোমরা কি বুঝতে পারছো? বানানে কয়টা ক্লাস হবে? একটা ক্লাসে হবে। রেইনকোট পড়ানোর কথা ছিল আজকে, এটা কালকে পড়াবো। রেইনকোটটা কালকে পড়াবো, আজকে না। আচ্ছা, রেইনকোটটা একটু স্লাইডে, আরে বাবা রেইনকোট পড়ানোর কথা ছিল আজকে, তো রেইনকোট পড়াচ্ছি না, অন্য আরেকটা পড়াচ্ছি, তাতে কি খুব বেশি সমস্যা হয়ে যাচ্ছে? মানে পড়ানোর কথা ছিল পড়াচ্ছি না, তার মানে কোনো একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে এখনো স্লাইড রেডি করতে পারিনি, বুঝছো? এটা স্লাইড রেডি আছে, ওই জন্য এটার ক্লাসটা নিচ্ছি। ওটা আজকে আমি বসবো, তোমাদের ক্লাস শেষ করে স্লাইড রেডি করব, তারপর হচ্ছে কালকে ওটা তোমাদের ক্লাস হবে। আচ্ছা, আমাকে একটু বলো তো, আমি কি এই নিয়মটা কি তোমাদেরকে বুঝাইতে পারছি? ওকে, তাহলে কি দেশ, জাতি, ভাষা এগুলোতে রস্বীকার, আর চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা এই 3টা দেশে দীর্ঘিকার, আর ইয় প্রত্যয় যুক্ত হলে সেক্ষেত্রে দীর্ঘিকার। ইয় প্রত্যয় যখন যুক্ত হবে সেক্ষেত্রে দীর্ঘিকার। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নিয়ম না, যেগুলো গুরুত্বপূর্ণ নিয়ম সেটা বলে দিচ্ছি। যেমন এখানে যে নিয়মটা আছে এটা গুরুত্বপূর্ণ। কোন শব্দের সাথে যদি আলী, অঞ্জলি, আবলি এই 3টা যুক্ত হলে সেটা সেখানে রস্বীকার বসবে। কি বলছি বলো? আলী, অঞ্জলি, আবলি। আলী, অঞ্জলি, আবলি এই 3টা যুক্ত হলে সেক্ষেত্রে কি বসবে? রস্বীকার বসবে। যেমন খেয়াল করে দেখো, হতে পারে যে মিতালি, তাই না? এই যে দেখো আলী প্রত্যয় যুক্ত আছে। সোনালী কি বসবে? রস্বীকার বসবে। খেয়ালি রস্বীকার বসবে, বুঝছো? এরপর হচ্ছে অঞ্জলি, যেমন খেয়াল করে দেখো শ্রদ্ধাঞ্জলি রস্বীকার বসবে। হ্যাঁ, জলাঞ্জলি রস্বীকার বসবে, জলাঞ্জলি। এরপর খেয়াল করে দেখো পুষ্পাঞ্জলি কি বসবে বলো? রস্বীকার বসবে। হ্যাঁ, আবলি যুক্ত হলে, যেমন খেয়াল করে দেখো, আমি যদি বলি যে তথ্যাবলি রস্বীকার বসবে, নিয়মাবলী রস্বীকার বসবে, নিয়মাবলী, পদাবলী রস্বীকার বসবে, গুণাবলী রস্বীকার বসবে, যত বলি আছে। তাহলে আলী, অঞ্জলি, আবলি এই 3টাতে রস্বীকার বসবে। আমি কি বুঝাইতে পারছি? একদম বলছে রূপালী হচ্ছে কি? রূপালী হচ্ছে ভেরি গুড, রূপালী। হ্যাঁ, ওকে, ক্লিয়ার? যেমন এই যে একজন বলছে গীতাঞ্জলি, গীত বানানে কিন্তু দীর্ঘিকার, গীতাঞ্জলি। হ্যাঁ, আর অঞ্জলি শেষেরটা হচ্ছে রস্বীকার। গুণাবলী, এই যে গুণাবলী রস্বীকার হবে। আনাস বাবা আনাস, এটা গুণাবলীতে রস্বীকার হবে, দীর্ঘিকার না। হ্যাঁ, ওকে, ক্লিয়ার বলো তো, আর কোনো প্রবলেম আছে? এনি কোশ্চেন্স? ওকে, ভেরি গুড। তাহলে আমরা এটা বুঝতে পারছি, অর্থাৎ আলী, অঞ্জলি, আবলি এই 3টাতে রস্বীকার বসবে। আচ্ছা, পরের নিয়মে হচ্ছে পদের শেষে জীবী বানানে 2টা দীর্ঘিকার বসে। পদের শেষে, যেমন খেয়াল করে দেখো পরজীবী, এই যে দেখো শেষে জীবী বসছে, এই জন্য 2টা দীর্ঘিকার, পরজীবী। এখন এই পরজীবী বানানটা যদি এরকম দেওয়া থাকে, এরকম, এটা ভুল। কেন এটা ভুল? কারণ পদের শেষে জীবী বানানে 2টা দীর্ঘিকার হয়। পরজীবী বানানটা এরকমও দেওয়া থাকতে পারে, পরজীবী, তাও ভুল, বুঝছো? পরজীবী বানানটা এরকমও দেওয়া থাকতে পারে, দুটোই রস্বীকার, তাও ভুল। তাহলে একমাত্র এটা সঠিক যখন পদের শেষে 2টা দীর্ঘিকার হবে। এই যে একজন বলছে আইনজীবী, আর হতে পারে পেশাজীবী, চাকরিজীবী, চাকরি বানানে কিন্তু রস্বীকার, চাকরি এটাতে রস্বীকার। এরপর জীবী বানানে 2টা দীর্ঘিকার, চাকরিজীবী। মৎস্যজীবী, 2টা দীর্ঘিকার। ক্লিয়ার? এই যে একজন বলছে বুদ্ধিজীবী, বুদ্ধি বানানে কিন্তু রস্বীকার, বুদ্ধি বানানে রস্বীকার, কিন্তু বুদ্ধিজীবী, জীবী বানানে 2টা দীর্ঘিকার। এখন একটা বানান তোমাদেরকে আমি একটু বলি, একটু গুরুত্বপূর্ণ এই বানানটা, খেয়াল করো। জীবিকা, এই যে জীবিকা বানানটা, এটা কিন্তু এইভাবে হবে, দীর্ঘিকার রস্বীকার কয়াকার। এখন প্রশ্ন হচ্ছে জীবিকা বানানে কেন 2টা দীর্ঘিকার হয় নাই? ভাই, এই জীবিটা কিন্তু পদের শেষে না, আমরা বলছি কিন্তু পদের শেষে হলে। সো জীবিকা বানানে কিন্তু একটা দীর্ঘিকার, একটা রস্বীকার। হ্যাঁ, জীবিকা একটা দীর্ঘিকার, একটা রস্বীকার, বুঝছো? এই যে একজন বলছে চিরজীবী, ভেরি গুড। চির বানানে কিন্তু রস্বীকার, চিরজীবী, এটা বোর্ডে অনেকবার আসছে এই বানানটা, চিরজীবী। আর জীবিকা বানান যখন বলবো তখন দীর্ঘিকার, রস্বীকার, প্রথমটা দীর্ঘিকার, পরটা রস্বীকার। ওকে, এই নিয়মটা কি তোমরা কি বুঝতে পারছো? বলো তো, এই নিয়মটা কি তোমরা বুঝতে পারছো? এরকম আরো অনেক, এটার উপর শুধু আমার একটা বই আছে, মানে শুদ্ধ লেখার জন্য আমার একটা বই আছে, এই যে এই বইটা, বানান বিদ্যা। এই বইটা শুধু তুমি শুদ্ধ লিখবা এটার জন্য। ওকে, ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? আমার সাথে কিন্তু রেসপন্স করতে হবে। আচ্ছা, এরপর দেখো রেপের পর ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হয় না। এখান থেকে পরীক্ষার প্রশ্ন খুবই কম আসে। যেমন সূর্য, এই যে একটা রেপ আছে, এখন রেপের পর যদি তুমি দ্বিত্ব মানে কি 2 বার, তুমি যদি সূর্য বানানটা এইভাবে লিখো সেটা ভুল হবে, মানে এই যে ঝডা আবার জফলা আকারে লিখলে এটা ভুল, তাই না? যদি বলি যে কার্য, এটা সঠিক,
কিন্তু এখন এই কার্য বানানটা আমি যদি এইভাবে যদি বলি কার্য, এই যে দেখো এখানে রেফের পর আবার এই যে দ্বিত্ব জ, এখানে আরেকটা জ, জ জফলাতে একই জিনিস, এটা ভুল। তাহলে কার্য সঠিক এটা, সূর্য এটা, এটা সঠিক। হ্যাঁ, এটা বুঝছো? খুবই সিম্পল। অর্থাৎ রেপের পর এখানে দেখো জ জফলা কিন্তু একই, এই জন্য দুইটা একই রকম, দুইটা রেপের পর কখনো বসে না। তবে স উ ধ গ প জ উ, এটা কি? ও কি মানে মজা করতেছে? ওর নাম কি? এস মান্না। ও কি মজা করতেছে? তাহলে কিন্তু ব্লক করে দিব। এই যে ক্লিক করলাম, ব্লক এস মান্না, ডিলেট কমেন্ট, ব্লকে দিয়ে দিব। কিন্তু পরজীবী কেন হয়? পরজীবী কে বলছে কেন হয়? ওরা তো পিঠে দরকার। পরজীবীটা কে বলছে হয়? পরজীবী দুইটা দীর্ঘিকার বসে। তুই কই পাইলি বাবা? এই কই পাইলি? পরজীবী দুইটা দীর্ঘিকার। এখন কই পাইছস? কোন সিসি কোচিং এর বিসি ভাইয়ের কাছে পড়ছস? আল্লাহ ভালো জানে, তো আমি জানি না। আচ্ছা, এটা খুব সিম্পল, এটা তোমরা পারবা। এটা থেকে পরীক্ষাতে ওরকম প্রশ্ন আসে না। এই নিয়মটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ বলছে সন্ধি সাধিত কিছু শব্দ আছে যেগুলো পূর্বপদের শেষে ম, খেয়াল করো, পূর্বপদের শেষে ম এবং পরপদের শুরুতে ঘ ক খ ঘ ঘ থাকলে সেক্ষেত্রে অনুস্বার বসে। যেমন খেয়াল করো, অহংকার, এই বানানটা আচ্ছা অহংকার বাদ, ধরো অলংকার, অলংকার, এটা একটা বানান। আবার অলংকার, অনেকেই অলংকার বানানটাকে এভাবেও লিখে, অলংকার দুইভাবেই লেখা যায়। এখন কোনটা সঠিক? এখন বিশ্লেষণ করো, তাহলে কি হবে বলো? অলং যোগ কার। এখন দেখো পরপদের শেষে কোনটা আছে? পরপদের শেষে আছে কে? ম। দেখছো পরপদের শেষে কে আছে? ম আছে। আর পূর্বপদের শুরুতে কে আছে? দেখো তো, পূর্বপদের শুরুতে আছে ক। তাহলে খেয়াল করে দেখো, এই যে এখানে আছে ম, এখানে আছে ক। ওকে, তাহলে বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে তার মানে এবার তোমরাই বলো, এখানে প্রথমটা সঠিক নাকি 2 নাম্বারটা সঠিক? বলো তো, বুঝছো? তাহলে আমরা কি বললাম? বললাম যে সন্ধির ক্ষেত্রে যদি পূর্বপদের শেষে যদি ম থাকে আর পরপদের শুরুতে যদি এগুলো থাকে, তাহলে দেখো যে পরপদের শুরুতে আছে কে? ক। আর পূর্বপদের শেষে আছে কে? বলো ম। পূর্ব মানে হচ্ছে কি? প্রথম পদ। তাহলে প্রথম পদের শেষে আছে কে? বলো তো ম। তাহলে প্রথমটা সঠিক না 2 নাম্বারটা সঠিক? প্রথমটা সঠিক। তোমরা আজকে রেসপন্স কম করতেছো কেন? সমস্যা কি? মানে আমি কিন্তু ক্লাস অফ করে দিব, ওকে? সো আমার ক্লাসের রেসপন্স না হলে আমি কিন্তু ক্লাস অফ করে দিব। আচ্ছা, এইবার আসো খেয়াল করো। তাহলে এখন আমরা যদি এরকম যদি আরো দেখি, যেমন ভয়ঙ্কর, ভয়ং যোগ কর, তাহলে দেখো আগের মতো। তার মানে ভয়ঙ্কর বানানো কি হবে বলতো? ভয়ঙ্কর অনুস্বার হবে। হ্যাঁ, সঙ্গীত, দেখো সম যোগ গীত, দেখছো সঙ্গীত। তাহলে দেখো যে পূর্বপদের শেষে ম, পরপদের শুরুতে কি? ক। এই যে সরি, এই যে গ। তার মানে সঙ্গীত বানান কি হবে বলো? সঙ্গীত, এটাই শুদ্ধ। কিন্তু সঙ্গীত বানান আমরা অনেক সময় এভাবে লিখি, উ ঘ দিয়ে লিখি সঙ্গীত, এটা কিন্তু ভুল বানান। হ্যাঁ, আচ্ছা, এই নিয়মটা কি ক্লিয়ার? না বুঝলে বলবা যে ভাই এই উদাহরণটা বুঝিনি, আবার বুঝিয়ে দেন। আমি আবার বুঝিয়ে দিব, সমস্যা নাই তো, তাই না? আমি আবার বুঝিয়ে দিব। তাহলে অহংকার, ভয়ঙ্কর, শুভঙ্কর, হ্যাঁ, এই টাইপের বানানগুলোতে ইয়ে বসবে, এই টাইপের বানানগুলোতে অনুসার বসবে। কিন্তু অনুসার কখন বসবে না? যেমন খেয়াল করে দেখো, কঙ্কন, এখানে উ ক বসবে, কঙ্কন। হ্যাঁ, এগুলোতে অনুসার বসবে না। এরপর দেখো শঙ্কা, এই যে উ ক বসবে, শঙ্কা। এরপর হতে পারে কি? শশাঙ্ক, এগুলোতে কি বসবে? ও বসবে। বুঝছো? তাহলে এই বানানগুলোতে তুমি অনুসার বসাবা না, এই বানানগুলোতে তুমি কি বসাবা না? অনুসার বসাবো না। আচ্ছা ভাই, আমি বুঝতেছি, রেসপন্স করে। এই বানানগুলো মনে রাখবা, কঙ্কন, তারপর কি? শঙ্কা, শশাঙ্ক, এগুলো ও ক বসে। হ্যাঁ, এগুলো আসবে যদিও আরো। পদের শেষে কখনো বিসর্গ বসে না, এটা তোমরা পারো। যেমন আমরা প্রায় সময় লিখি বস্তুত বানান, এই যে বস্তুত, এভাবে লিখে শেষে একটা বিসর্গ দিয়ে দিই, এটা ভুল। আমরা এরকম প্রথমত লিখে শেষে একটা বিসর্গ দিয়ে দিই, এটা এই কাজ করা যাবে না, এটা ভুল। ঠিক আছে, এটা ভুল। আচ্ছা, এটা সিম্পল জিনিস। আচ্ছা, এরপর আসো কারি আর কারি, অর্থাৎ এই কারি বানানে দীর্ঘিকার আর এই কারি বানানে রসিকার। এখন দীর্ঘিকার যুক্ত কারি কেবল ব্যক্তির ক্ষেত্রে বসে। কার ক্ষেত্রে বলো? ব্যক্তির ক্ষেত্রে। আর রসিকার যুক্ত কারি এটা ব্যক্তি ছাড়া বাকি সকল ক্ষেত্রে বসে। যেমন খেয়াল করে দেখো, ধরো আমি যদি বলি দরকারি,
দেখো এটা কিন্তু ব্যক্তিকে বুঝাচ্ছে না, এই জন্য রস্বীকার। যদি বলি যে সরকারি, সরকারি কিন্তু ব্যক্তিকে বুঝাচ্ছে না, এটা রস্বীকার। কিন্তু যখনই ব্যক্তিকে বুঝাবে তখন দীর্ঘিকার। যেমন দেখো সহকারী, সহকারী কি অ্যাসিস্ট্যান্ট, তাই না, এটা ব্যক্তিকে বুঝায়। যদি বলি যে ছিনতাইকারী, হ্যাঁ ছিনতাইকারী, দেখো কি বুঝায়, ব্যক্তিকে বুঝায়, দীর্ঘিকার বসবে। তাহলে এই নিয়মটা কি বুঝতে পারছো? এই যে একজন বলছে তরকারি, ভেরি গুড, তরকারি রস্বীকার বলবে, কারণ তরকারি কি ব্যক্তি না, তরকারি। এই যে একজন বলছে প্রধানকারী, ব্যক্তিকে বুঝায়। এরপর হতে পারে কি উত্তরাধিকারী, উত্তরাধি, এখানে কিন্তু রস্বীকার। এরপর কারি বানানে দীর্ঘিকার, উত্তরাধিকারী, বুঝছো ভাই? আরেকবার বুঝান, ব্যক্তিকে বুঝালে কারি বানানে দীর্ঘিকার, ব্যক্তিকে না বুঝালে কারি বানানে রস্বীকার। জ্ঞান দানকারী, ভেরি গুড, দীর্ঘিকার বসবে, কারণ জ্ঞান দান একজন ব্যক্তি করে। উপকারী, তাই না, উপকারী সাধারণত ব্যক্তি হয়, তিনি খুবই উপকারী। একজন বলছে ডাক্তারি, এই যে আনাস, আনাস, ডাক্তারির ভিতরে কারি কই পাইছে আমি বুঝলাম না রে ভাই। ডাক্তারি কই, কারি কই, ডাক্তারি, এটা কিছু হইল? এই যে বলছে অহংকারী, ভেরি গুড, বৃষ্টি। হটকারী দীর্ঘিকার হবে, দীর্ঘিকার। সরকারি কি হবে? সরকারিতে রস্বীকার হবে, হ্যাঁ সহকারীতে দীর্ঘিকার হবে। আরেকজন লিখছে মনে করি, দেখ দেখ দেখ, মনে কিছু হইলো, কই মনে করি কি, মানে কেন রে ভাই এমন কি লেগে করো, আমি বুঝলাম। কই মনে করি, কই দরকারি, সরকারি, মানে একটা হচ্ছে কারি আর একটা হচ্ছে মনে করি, দুইটা কেন এমন করো আমি বুঝি না ভাই। এটা কি রে ভাই, কারে পড়াইতেছি আমি, কইতে কি আনে, কি উদাহরণ আনে? সরকারি কেন? কারণ সরকারি তো প্রতিষ্ঠান হয়, সরকারি ব্যক্তি হয়, মানে যেটা একদম ফিক্সড ব্যক্তির ক্ষেত্রে বসে সেটাতে। জন্মদানকারী, মঙ্গল বানান কিভাবে? ঠিক আছে, যেভাবে লিখছো ওভাবে ঠিকই আছে, মঙ্গল বানান। আচ্ছা ভেরি গুড। সাহায্যকারী, ভেরি গুড, দীর্ঘিকার। ওকে, আচ্ছা এইবার আসো, এই বানানটা খুবই ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট বানানের এই রুলসটা, একটু মনোযোগ দিতে হবে, নাহলে এই রুলসটা কিন্তু বোঝা যাবে না। ঠিক আছে, অপবাদকারী, বুঝতে পারছো, বুঝতে পারছো, অপবাদকারী। পালনকারী, ঠিক আছে, বুঝছো। আচ্ছা এইবার এই নিয়মটা খুব গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে ধরো কোনো একটা শব্দ, শব্দের শেষে দীর্ঘিকার আছে। ধরো আমি বললাম যে বিলাসী, দেখো বিলাসী শব্দের শেষে কি আছে বলতো? দীর্ঘিকার আছে, তাই না? আছে না? আছে। এখন বলা হচ্ছে বিলাসী অর্থাৎ দীর্ঘিকার যুক্ত শব্দের শেষে দীর্ঘিকার আছে, এরকম শব্দের সাথে যদি এগুলো যুক্ত হয়, তয় ভ, তা, ত, কা, নি, গণ, পরিষদ, জগৎ, জন, বৃন্দ, কুল, সমূহ, বিদ্যা ইত্যাদি যুক্ত হলে এই দীর্ঘিকারটা রস্বীকার হয়ে যায়। যেমন খেয়াল করো, বিলাসীর সাথে আমি যদি তা যুক্ত করি তাহলে হবে কি? বিলাসিতা। অর্থাৎ দেখো তা যুক্ত হওয়ার কারণে এই যে দেখো, এই যে তা, তাই না, এই যে দেখো তা, তা যুক্ত হওয়ার কারণে এই দীর্ঘিকার, খেয়াল করো, তা যুক্ত হওয়ার কারণে এই দীর্ঘিকার এখানে এসে রস্বীকার হয়ে গেছে, দেখছো? যেমন খেয়াল করো, প্রাণী বানানে কিন্তু দীর্ঘিকার, রাইট? আচ্ছা এখন আমি যদি এটার সাথে প্রাণী বিদ্যা যুক্ত করি তাহলে বলো তো বানানটা কি হবে? আমি যদি বলি যে প্রাণী সমূহ যদি বলি তাহলে বলো তো বানানটা কি হবে? আমি যদি বলি যে প্রাণী কুল যদি বলি তাহলে বলো তো বানানটা কি হবে? বলো তাহলে বানানটা কি হবে? আমি যদি বলি যে প্রাণী জগৎ তাহলে বানানটা কি হবে বলো তো? বুঝছো তোমরা কি কনসেপ্টটা ধরতে পারছো? কনসেপ্টটা কি ধরতে পারছো? তাহলে খুবই সিম্পল, যখন তুমি প্রাণী বলবা তখন দীর্ঘিকার, কিন্তু যখন তুমি বলবা প্রাণী বিদ্যা তখন এই দীর্ঘিকার হয়ে যাবে রস্বীকার। যদি তুমি বলো প্রাণী সমূহ তাও রস্বীকার, প্রাণী কুল তাও রস্বীকার, প্রাণী জগৎ তাও রস্বীকার। আমি কি বুঝাইতে পারছি বলো তো ভাইয়া? আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? তাহলে হোপফুলি আমরা এটা খুব ক্লিয়ার, হ্যাঁ, তাহলে আমরা আশা করি এটা বুঝাইতে পারছি তোমাদেরকে, হ্যাঁ। আচ্ছা এইবার চলো আমরা একটু, আর মনে রাখবে প্রাণী বানানে কিন্তু মূর্ধন্য না, হ্যাঁ, এটা কিন্তু দন্তন্য দিবে না। আচ্ছা এখন এরকম অনেকগুলো বানান আছে, তুমি খেয়াল করে দেখো। মন্ত্রী, মন্ত্রিত্ব, দেখো এই যে তয় ভ যুক্ত হওয়ার কারণে দীর্ঘিকার রস্বীকার। দায়ী, দায়িত্ব, এই যে দেখো তয় ভ। কৃতিত্ব, একাকিত্ব, বিলাসিতা, এই যে দেখো তা যুক্ত হয়েছে। নিকটবর্তীতে দীর্ঘিকার, কিন্তু নিকটবর্তী তা যুক্ত হওয়ার কারণে দীর্ঘিকার রস্বীকার হয়ে গেছে। মনোযোগী দীর্ঘিকার, কিন্তু তা যুক্ত হয়েছে মনোযোগিতা, এই দীর্ঘিকার রস্বীকার হয়ে গেল। সহযোগী, সহযোগিতা। অংশী, অংশিত, এই যে দেখো ত যুক্ত হয়েছে
এই জন্য দীর্ঘিকার রসিকার হয়ে গেছে। সমী সমিত একই রকম, অত্যাচারী অত্যাচারিত, তাই না? অঙ্গী অঙ্গিকা, একাকী একাকিনী, দেখো একাকী একাকিনী, এই যে একাকী দীর্ঘিকার, কিন্তু একাকিনী এই যে দেখো নিযুক্ত হয়েছে, এই জন্য এই দীর্ঘিকার কিন্তু রসিকার হয়ে গেছে। বাকি সবগুলো এরকম হয়েছে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? ছোটবেলা থেকে আমরা যে বানানগুলো যা লিখে আসি সব কি ভুল? এখন তুমি যদি ছোটবেলা থেকে ভুল শিখো তাহলে তো সবই ভুল, তাই না? আর ছোটবেলা থেকে সঠিক শিখলে সবই সঠিক। এগুলো এমন কোন জিনিস না যেগুলা মানে খুব আহামরি জিনিস, এগুলো যোগ যোগ ধরে এই বানানগুলো আসতেছে। এখন তুমি যদি ঈদ বানানের কথা বলো, গরু বানানের কথা বলো, সেটা আলাদা জিনিস, কিন্তু এগুলো তো ব্যাকরণের নিয়ম। বুঝছো বুঝছো? ওকে, এই নিয়মটা কি বুঝছো? ওকে, আচ্ছা এইবার দেখো, খেয়াল করো, দেখো এখন দন্ত সহজ ত কখন বসে, দন্ত সহজ থ কখন বসে? আচ্ছা তোমরা বলো তো, মুখস্থ এই বানানটা কি প্রথমটা সঠিক নাকি মুখস্থ এই বানানটা প্রথমটা সঠিক? বলো তো কোনটা সঠিক, বলো কোনটা সঠিক, দেখো পারো কিনা। বলো, বলো বলো কোনটা সঠিক। ওকে, এখন এখানে একটা কথা আছে, কথাটা তোমাদেরকে আমি একটু বলি, তাহলে তোমরা ভালো বুঝবে। হ্যাঁ, সেটা হচ্ছে সাধারণত যে যদি দেখো কোন শব্দের আগে মিনিংফুল শব্দ আছে, যেমন দেখো মুখ, এটা মিনিংফুল শব্দ, মিনিংফুল শব্দ থাকলে সেক্ষেত্রে দন্ত সহজ থ বসে। এই যে দেখো মুখস্থ, দেখো এখন দন্ত সহজ থ। এখন দেখো আমি যদি বলি যে ক্ষতিগ্রস্ত, এখন দেখো ক্ষতিগ্র এটা হচ্ছে শব্দ, এরপরে আমি এখানে বসাবো। এখন ক্ষতি এটার মিনিং আছে, কিন্তু ক্ষতিগ্র এটার কোনো মিনিং নেই, মানে ঠিক ইমিডিয়েট পূর্বের শব্দাংশটা দেখবা, তাহলে ক্ষতিগ্র এটার কোনো মিনিং নেই, তার মানে কি হবে ক্ষতিগ্রস্ত। বুঝছো? তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, এই যে এখানে যেমন দেখো যে কণ্ঠ মিনিং আছে, এই জন্য কণ্ঠ, দন্ত সহস্থ, গৃহস্থ, মধ্যস্থ, অন্তস্থ। আর খেয়াল করে দেখো দন্ত সহস্থ কখন বসে, ব্যস্ত, দেখো এই যে বয় জফালা এটার কিন্তু কোনো মিনিং নাই, গ্রস্ত গয় রফালা এটার কোনো মিনিং নাই, পরাস্ত পরা এটার কোনো মিনিং নাই, বিন্যস্ত ভিন্ন এটার কোনো মিনিং নাই। তার মানে এটা একটা বানান ব্যতিক্রম, সেটা হচ্ছে বিশ্বস্ত। এখন বিশ্ব এটার মিনিং থাকলেও বিশ্বস্ত বানানটা দন্ত সহস্থ হবে, ঠিক আছে? আরেকটা সেটা কি সমস্ত, এটা দন্ত সহস্থ। হ্যাঁ দন্ত সহস্থ, এটা তো পারোই, সমস্ত বানানে কেউ সমস্ত লিখে না, কাজে এটা খুব ইজি বানান। আচ্ছা এই কনসেপ্টটা কি ধরতে পারছো? আমি কি তোমাদেরকে এই কনসেপ্টটা বুঝাইতে পারছি? বলো তো ভাইয়া। ওকে, আচ্ছা ভেরি গুড। আচ্ছা এরপর খেয়াল করে দেখো, এখানে অনেকগুলো বানান আছে, বানানটা আমি তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে এই যে বানানগুলো ভূমি, ভূ, ভূগোল, ভূমণ্ডল, ভূকম্প, ভূপৃষ্ঠ, ভূতল, ভূধর, ভূম, ভূমধ্যকারী, ভূগোল ইত্যাদি বানান, এগুলো ভূমি সংক্রান্ত। মনে রাখবা যখন কোনো বানান ভূমি অথবা মাটি সংক্রান্ত হবে তখন সেক্ষেত্রে বয় দীর্ঘকার বসে। যেমন এই বানানগুলো দেখো, ভূমি, ভূগোল, ভূমণ্ডল, ভূকম্প ইত্যাদি, এগুলো মাটি সংক্রান্ত। ভূগোল এটা মাটি সংক্রান্ত বা ভূমি সংক্রান্ত, এই জন্য এগুলোতে ভয় দীর্ঘকার। কিন্তু যদি ভূমি বা মাটি সংক্রান্ত না বুঝায় তাহলে সেক্ষেত্রে ভয় রস্যকার। তাহলে সেক্ষেত্রে কি বলতো, সেক্ষেত্রে ভয় রস্যকার। যেমন খেয়াল করো ভুবন, ভুবন কিন্তু মাটি বা ভূমির সাথে সম্পর্ক না, ভুবন, ত্রিভুবন, ত্রিভুজ, তাহলে এইগুলোতে কি, এগুলোতে হচ্ছে রস্যকার। তাহলে দীর্ঘকার কখন বসে? শুধু কি বসবে যখন আমরা দেখব যে কোনো একটা বানান সেটা ভূমি বা মাটি সংক্রান্ত, তখন সেক্ষেত্রে বয় দীর্ঘকার। আর যদি সেটা ভূমি বা মাটি সংক্রান্ত না হয় তাহলে সেক্ষেত্রে সেখানে আমরা
ভয় রস্যুকার ব্যবহার করব। কি ব্যবহার করবো বলতো? ভয় রস্যুকার। ভেরি গুড। তাহলে ত্রিভুজ চতুর্ভুজ সবগুলোতে কি হবে? রস্যুকার হবে। বিশেষ করে মনে রাখবা এই ভুবন বানানটা একটু ভালো করে খেয়াল করো। ভুবন এটা কিন্তু মাটি সংক্রান্ত না, এখানে রস্যুকার দিবা। ওকে। আর ভূগোল বানানটা ভূগোল, তাহলে ভূগোলে দীর্ঘকার, ভুবনের রস্যুকার, ভূগোলে দীর্ঘকার, ভুবনের রস্যুকার। এই দুটো বানান তোমাদের পরীক্ষাতে অনেক বেশি আসে। ঠিক আছে ভাই, এত তাড়াতাড়ি গেলে নোট করবো কি? নোট করা লাগবে না, বুঝো আগে, এগুলো বুঝো। তোমাদেরকে সেম পিডিএফটাই দিয়ে দিব, তো তখন দেখে দেখে আগে কনসেপ্টটা ভালো করে বুঝো, পরে স্লাইড দেখে নোট করে নিও, আগে ভালো করে জিনিসটা বুঝো। আচ্ছা এইবার আসো, এটা আমাদের গুরুত্বপূর্ণ না, এটা আমাদের জন্য দরকার না। এখন আমরা যে কনসেপ্টটা পড়বো সেই কনসেপ্টটা হচ্ছে এখানে কিছু বানান আছে, এগুলো তোমরা পারবা। আমি তোমাদেরকে এখানে একটু দেখাই দিই। যেমন খেয়াল করো, দেখো, যেমন রং, এই রং বানানে কিন্তু অনুসার, কিন্তু যদি বলি যে রঙিন, তখন কিন্তু আর অনুসার হবে না, তখন তো বুঝতে পারতো, তখন কি হবে? উ হবে। যদি বলি রঙের, তাহলে কি হবে? উ হবে, রঙের। হ্যাঁ, এরকম। তেমনি ভাবে যদি বলি যে শরৎ, এখানে খণ্ডত। আচ্ছা এবার বলো তো, আমি যদি বলি যে শরতের, তখন বানানটা কি হবে? দেখতে পারো কিনা? শরতের তখন বানানটা কি হবে? আচ্ছা যদি বলি সাক্ষাৎ, এখন কিন্তু খণ্ডত্ব হবে, তাই না? কিন্তু যদি বলি সাক্ষাতের, আমি তোমার সাক্ষাতের অপেক্ষায়, তাহলে বলো তো কি হবে? বুধর মানে কি ভাইয়া? বুধর মানে হচ্ছে যে ভূমি ধরে রেখেছে, বা অর্থ হচ্ছে যে ভূমির মালিক। তাহলে এটা কি হবে বলতো? এটা হচ্ছে শরতের। দেখো এই যে খণ্ডটা এখন কি হয়ে গেছে? ত হয়ে গেছে। সাক্ষাৎ, এটা কি হয়ে গেছে? সাক্ষাতের। এটা পারবা, এগুলো তো কমন জিনিস, তাই না? এটা তোমরা পারবা, আমি জানি। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ বানান দেখব। এই বানানগুলো খুব গুরুত্বপূর্ণ, এন্ড এই বানানগুলো থেকে আমাদের, এখন আমি যে বানানগুলো পড়াবো, আগামী ধরো নেক্সট এই 5 মিনিট যে বানানগুলো পড়াবো, ঢঙের না, ঢঙের না, তখন আসলে ঢং, ধরো তুমি যদি বলো ঢং, হ্যাঁ, ঢঙের বললে আসলে এই বানানটা এইভাবে হবে। হ্যাঁ, ঢঙের এইভাবে লিখতে হবে। আচ্ছা এখন খেয়াল করো, দেখো এখন আমি যে বানানগুলো পড়াবো, এগুলো আমাদের পরীক্ষাতে 99% কমন পড়বে। এখন তুমি নিশ্চিত থাকো, এই 5 মিনিট আমি যে বানানগুলো বলবো, এই বানানগুলো থেকে মিনিমাম 3টা তোমার বোর্ড পরীক্ষা আসবে। মিনিমাম, না আসলে আমার নাম পাল্টাই রাখিও। তোমাদের বোর্ডে মিনিমাম 3টা বানান আসবে, মানে 3 নাম্বার এখন থেকে ক্লাসের শেষ পর্যন্ত, মানে শেষ পর্যন্ত বলো কনটেক্সট শেষ পড়া পর্যন্ত, মিনিমাম 3টা বানান পরীক্ষাতে আসবে। মিনিমাম, আরো বেশি আসতে পারে। আচ্ছা, তা এখন আমরা যে বানানগুলো পড়বো সেই বানানগুলো হচ্ছে দীর্ঘিকার যুক্ত বানান। ইদানিং বানানে দীর্ঘিকার, মনীষা বানানে দীর্ঘিকার, যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমি ওগুলো বলতেছি। এরপর দেখো সরীসৃপ বানানে দীর্ঘিকার। এরপর খেয়াল করে দেখো ফণী মনসা বানানে দীর্ঘিকার, ছদ্মবেশী বানানে দীর্ঘিকার, সতী বানানে দীর্ঘিকার, বাকি সবগুলো দীর্ঘিকার। যেমন দেখো নবচারী, নবচারীতে দীর্ঘিকার, তর্জনীতে দীর্ঘিকার, শিকড় দীর্ঘিকার, উন্মিলন দীর্ঘিকার, প্রতীচ্ছ এটাতে কি দীর্ঘিকার। তাহলে এখন যে বানানগুলো দেখলাম, এই বানানগুলো হচ্ছে কি শুধু দীর্ঘিকার। তোমরা সাথে সাথে বানানগুলো পারলে লিখে ফেলবা কমেন্ট বক্সে, তাহলে অনেক ইজি হবে। এখন যে বানানগুলো দেখবে এগুলো হচ্ছে 2টা রসিকার। যেমন অতিথি, এখানে 2টা রসিকার। যেমন কাহিনী, এখানে 2টা রসিকার। যেমন কারিগরি, এখানে 2টা রসিকার। বুঝছো? যেমন তিতিক্ষা, এখানে 2টা রসিকার। যেমন জবাবদিহি, 2টা রসিকার। সমিতি, 2টা রসিকার। পানিনি, 2টা রসিকার, কিন্তু প্রথমটা মূর্ধন্য ন। পানিনি প্রথমটা মূর্ধন্য, মনে রাখবা। তাহলে পানিনি 2টা মূর্ধন্য, 2টা রসিকার। বিকিরণ 2টা রসিকার। বাকি সবগুলো নির্নিমেষ, এখানেও কি 2টা রসিকার। নির্মিত্তিক, তারপর হচ্ছে কি ত্রিবেণী, জ্যামিতি, এগুলো পারবা। যেগুলো আমি দাগ দিচ্ছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট, পারলে সেগুলো খাতায় লিখে ফেলবা, পারলে সেগুলো খাতায় লিখে ফেলবা। তাহলে এখানে 2টা রসিকার। স্পেশালি আমি যদি ভীষণ গুরুত্বপূর্ণ বলি, নাম্বার 1 একটা হচ্ছে তিতিক্ষা, খুবই গুরুত্বপূর্ণ। অতিথি খুবই 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 গুরুত্বপূর্ণ। এখানে এই 2টা প্রশ্ন খুবই কমন প্রশ্ন, এগুলোকে খেয়ে ফেলতে হবে, একদম খেয়ে ফেলতে হবে। পানিনি কি? এটা একজন ব্যাকরণবিদের নাম। হ্যাঁ, এটার কোনো মানে নাই, এটা একজনের নাম, তিনি একটা ব্যাকরণ গ্রন্থ লিখছে। তাহলে পানিনি, ও পানিনি এটাও খুব গুরুত্বপূর্ণ। এই 3টা বানান। পানিনি এটাতে মূর্ধন্য ন, পরদন্ত না, 2টা রসিকার। এখন কিছু বানান যেগুলো তো রস্যুকার, যেমন দেখো কৌতুক, ভুবন, এগুলো আমরা পড়ে আসছি, জানি। এখান থেকে এই কৌতুক বানানটা বিশেষভাবে মনে রাখবা। কৌতুক বানানের রস্যুকার, কিন্তু মনে রাখবা কৌতূহল বানান আবার কিন্তু দীর্ঘকার। তাহলে কি বলছি বলতো? কৌতুক বানানে রস্যুকার, কিন্তু কৌতূহল বানানে দীর্ঘিকার। যাই হোক, অদ্ভুত বানানে রস্যুকার। আচ্ছা এইবার আসো, এখানে আমরা কিছু বানান দেখবো যেগুলো হচ্ছে দীর্ঘকার। যেমন কৌতূহল, কটুক্তি, এখানে কি দীর্ঘকার যুক্ত হবে। কটুক্তি, এখানে কি হবে বলো? দীর্ঘকার যুক্ত হবে।
তারপর হচ্ছে কি ভূগোল, এখানে দীর্ঘকার যুক্ত হবে। ন্যূনতম, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ন্যূনতম, ন্যূনতম বানানটাতে দীর্ঘকার। এবং মনে রাখবা ন্যূনতম বানানটাতে দীর্ঘকার প্লাস প্রথম নয়ের পরে জফলা বসে, তারপর আরেকটা ন, মানে দুইটা নয়ের মাঝে জফলা বসে। ঠিক আছে, এই জফলা নিয়ে আমাদের কনফিউশন তৈরি হয়। এরপর হচ্ছে দুইটা রস্যুকার, কি দুইটা রস্যুকার, যেমন মুমুক্ষা, ভুতুরে, কুসুম, চতুর্ভুজ। এরপর হচ্ছে কি জুগুপ্সা, বুভুক্ষা, এই দুটো বানান খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মুমুক্ষা দুইটা রস্যুকার, বুভুক্ষা দুইটা রস্যুকার, ত্রিভুজ সরি চতুর্ভুজ দুইটা রস্যুকার। হ্যাঁ, এরপর হচ্ছে প্রথমটা রস্যুকার পরেরটা দীর্ঘকার, যেমন অনুকূল, অনুভূতি, মরুভূমি, মধুসূদন, মুহূর্ত। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মুহূর্ত। তাহলে মুহূর্ততে প্রথমটা রস্যুকার পরেরটা দীর্ঘকার। এই যে দেখো প্রথমটা রস্যুকার পরেরটা দীর্ঘকার। এরপর হচ্ছে মধুসূদন, মধুসূদন প্রথমটা রস্যুকার পরেরটা দীর্ঘকার, মধুসূদন প্রথমটা রস্যুকার পরেরটা দীর্ঘকার। এটা একদম মুখস্থ মুখস্থ মুখস্থ, কি পরিমাণ ইম্পর্টেন্ট এটা তোমাকে, তুমি শুধু পরীক্ষার হলে গেলে বুঝতে পারবে, আদারওয়াইজ তুমি বুঝবা না। তাহলে এই স্লাইডটা কি বুঝতে পারছো বলো তো? ন্যূনতম ভুল হয়েছে অবশ্যই, উচ্চারণটা ন্যূনতম না, উচ্চারণটা হচ্ছে ন্যূনতম, ন্যূনতম। ওকে, ন্যূনতম না। আমি কি বুঝাইতে পারছি ভাই? টেকনিক বলে দেন মুখস্থ। এই যে টেকনিক বলে দিলাম, কোনটাতে রস্যুকার কোনটাতে দীর্ঘকার। মুমূর্ষু বানানটা কি হবে এটা আসতেছে, অপেক্ষা করো। হ্যাঁ, সবই আসতেছে। এই যে দেখো চলে আসছে, এই যে মুমূর্ষু। তাহলে মুমূর্ষুতে দেখো প্রথমটা রস্যুকার পরেরটা দীর্ঘকার, পরেরটা রস্যুকার, রস্যুকার দীর্ঘকার রস্যুকার, রস্যুকার দীর্ঘকার রস্যুকার, খুবই ইম্পর্টেন্ট, একদম 3 স্টার যুক্ত একটা বানান। নূপুর খুব ইম্পর্টেন্ট বানান, নূপুর। তাহলে এখানে হচ্ছে প্রথমটা দীর্ঘকার পরেরটা রস্যুকার, নূপুর প্রথমটা দীর্ঘকার পরেরটা রস্যুকার, নূপুর। আচ্ছা, এরপর হচ্ছে তিনটাই রস্যুকার, তিনটাই রস্যুকার, যেমন পুঙ্খানুপুঙ্খ, তিনটাই রস্যুকার, পুঙ্খানুপুঙ্খ, বুভুক্ষু, মুমুক্ষু, তারপর কি জুজুৎসু। তাহলে এগুলোতে সবগুলো তিনটাই রস্যুকার, তিনটাই রস্যুকার, পুঙ্খানুপুঙ্খ, বুভুক্ষু, মুমুক্ষু, জুজুৎসু। ওকে, এরপর হচ্ছে প্রথমটা দীর্ঘকার পরেরটা দীর্ঘকার, মানে দুইটা দীর্ঘকার। যেমন খেয়াল করে দেখো বিভূতিভূষণ দুইটা দীর্ঘকার। এরপর খেয়াল করে দেখি দূরীভূত দুইটা রস্যুকার, দুইটা দীর্ঘকার, এগুলো পারবা। এরপর দেখো চারটা রস্যুকার, চারটা রস্যুকার যুক্ত বানান, যেমন মুহুর্মুহু, মুহুর্মুহু খুবই গুরুত্বপূর্ণ, মুহুর্মুহু চারটা রস্যুকার। আমি জানি এখন তোমাদের এগুলো মুখস্থ হবে না, বাট টু বি অনেস্ট তুমি যদি এগুলো যদি প্র্যাকটিস করো এমনিতে মুখস্থ হয়ে যাবে। আমি বলছি না তুমি আমার ক্লাসে থাকতে এগুলো মুখস্থ করে ফেলো, তুমি জাস্ট দেখো। আমি বলি তুমি দেখো, ক্লাসের পরে তুমি এগুলো মুখস্থ করি। এন্ড এটা তোমাকে এখন বলবো যে ভাই আমি তাহলে আপনি না দেখাইলে তো হয়। আমি দেখাচ্ছি এই কারণে, একটু পরে তোমাকে যখন বোর্ড প্রশ্ন সলভ করাবো তখন তোমাকে দেখাবো যে এগুলো কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আসো উঁ দিয়ে, এগুলো পারবা। উঁক, এগুলো তো আমি বলছি অঙ্ক, অঙ্কন। হ্যাঁ, তারপর হচ্ছে কি আশঙ্কা, এই যে উঁক। হ্যাঁ, কঙ্কন, কঙ্কাল, পঙ্কিল, পঙ্কজ, তারপর হচ্ছে কি শশাঙ্ক, এগুলো পারবা। আকাঙ্ক্ষা, এই যে ক্ষীয় যুক্ত বানান, ক্ষীয় যুক্ত বানান, যেমন দেখো আকাঙ্ক্ষা, কাঙ্ক্ষিত, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, এগুলো তো ক্ষীয় যুক্ত হয়। স্পেশালি আকাঙ্ক্ষার কাঙ্ক্ষিত বানান দুটো খুবই গুরুত্বপূর্ণ। আকাঙ্ক্ষা, কাঙ্ক্ষিত, এগুলো তো ক্ষীয় যুক্ত হয়। আর খ যুক্ত হয় কি পুঙ্খানুপুঙ্খ, এগুলো তো পারবা। আচ্ছা, এরপর দেখো দুইটা দীর্ঘিকার আছে, যেমন মনীষী বানান খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রতীচী বানান খুব গুরুত্বপূর্ণ। সমীচীন খুবই গুরুত্বপূর্ণ, সমীচীন দুইটা দীর্ঘিকার। এরপর হচ্ছে উদীচী দুইটা দীর্ঘিকার, জীবনী দুইটা দীর্ঘিকার। আচ্ছা, এরপর হচ্ছে কি প্রথমটা রসিকার পরেরটা দীর্ঘিকার, এগুলো পারবা। এই যে যেমন দেখো নিরীহ প্রথমটা রসিকার পরেরটা দীর্ঘিকার। বাকি যেগুলো গুরুত্বপূর্ণ, যেমন দেখো জিজ্ঞাসা প্রথমটা রসিকার পরেরটা দীর্ঘিকার, একটু যখন পড়বা তখনই দেখবা যে পারবা। বাকি এখানে মোটামুটি এই যে চিকিৎসা, এটা একটু গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, তাহলে তোমাদেরকে দেখানোর জন্য আর কি। এরপর হচ্ছে তিনটা রসিকার, এখানে তেমন গুরুত্বপূর্ণ নাই। এরপর দেখো প্রথমটা রসিকার, এরপরটা দীর্ঘিকার, এরপরটা আবার রসিকার, এরকম। অর্থাৎ রসিকার, দীর্ঘিকার, রসিকার। এই যে দেখো জিজিবিষা, নিপীড়ন, নিমিলিত, পিপিলিকা খুব গুরুত্বপূর্ণ। পিপিলিকাতে প্রথমটা রসিকার, পি পি, পরেরটা দীর্ঘিকার, পরেরটা রসিকার, কয়াকার। এরপর হচ্ছে কি বিভীষিকা, এরকম বি প্রথমটা রসিকার, তারপর কি পরেরটা দীর্ঘিকার, পরেরটা রসিকার, পরেরটা শেষ। আচ্ছা, এবার দেখো একটু বোর্ড প্রশ্ন সলভ করো। দিনাজপুর বোর্ড 2022 আকাঙ্ক্ষা, দেখো পরে আসছি। এরপর দেখো যেগুলো আমরা পড়ছি, তোমরা একটু ট্রাই করে দেখো তো পারো কিনা। আকাঙ্ক্ষায় সঠিক বানানটা কি হবে? তুমি যেটা লিখছো ওইটাই, আকাঙ্ক্ষা ক্ষীয় হবে। হ্যাঁ, আকাঙ্ক্ষা। আচ্ছা, দেখো এগুলো তোমরা পারো কিনা। ভাই পরীক্ষায় কিভাবে আসবে? দেখো পরীক্ষায় ভাবে আসবে, মানে তোমাকে ভুল বানান দিবে, তুমি সাইডে শুদ্ধ বানানটা লিখবা। ভাই স্লাইড গুলো দিবেন আজকে দিয়ে দিব, আজকে দিয়ে দিব, ক্লাসের পরেই পেয়ে যাবা। স্লাইড পাওয়ার পর প্রধান কাজ হচ্ছে এটা নোট করা।
দেখো প্রথমত দেখো আকাঙ্ক্ষা বানান, এটা আমরা পারি, রাইট? এটা কি হবে বলো? আকাঙ্ক্ষীয়, বুঝছো? ওকে, এরপর আসো, এরপর এখানে লিখছো উজ্জ্বল। এখন উজ্জ্বল যখন লিখবে তখন খেয়াল করে দেখো, উজ্জ্বল উজ্জ্বল এগুলো তো দুইটা ঝ, এরপর হচ্ছে ঝয়ের নিচে বফালা। উজ্জ্বল কিভাবে লিখো? উজ্জ্বল, দুইটা ঝ, ঝয়ের নিচে কিন্তু বফালা আছে, উজ্জ্বল। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো পৈতৃক। হ্যাঁ, তার মানে পৈতৃক বানানটা এইভাবে লিখো, এটা তো পারবা তাই না? পৈতৃক। এরপর দেখো বৈয়াকরণিক, না দেখো এখানে লিখছে বৈয়াকরণিক, এটা কি হবে? দেখো এখানে লিখছে বৈয়াকরণ, বৈয়াকরণিক, বুঝছো? আচ্ছা, এরপর দেখো এখানে সান্ত্বনা, বুঝতে পারতে শিরোচ্ছেদ, দৈন্যতা, এটা তো আমরা প্রয়োগ অপপ্রয়োগের ক্লাসে পড়ছি, এটা হবে কি বলো? দীনতা, তাই না? ন্যূনতম, এটা তো আমরা পড়ে আসছি, দেখো সবগুলো। আকাঙ্ক্ষা, উজ্জ্বল, পৈতৃক, বৈয়াকরণিক, না শব্দটা হচ্ছে বৈয়াকরণ। হ্যাঁ, বৈয়াকরণ মানে যারা ব্যাকরণ বিষয়ে অভিজ্ঞ, দক্ষ, তাদেরকে বলে বৈয়াকরণ, যারা ব্যাকরণ গবেষক। এরপর সান্ত্বনা, এরপর শিরোচ্ছেদ, এই যে দেখো শিরোচ্ছেদ, এখানে তালব্য ছ হবে, এটা লিখতে হবে হয় দৈন্য না হলে দীনতা, ন্যূনতম বানান, ঠিক বুঝছো? এইবার বলো, মানে এখন কিন্তু তুমি কিন্তু এই টপিকটা ভালো করে তুমি পড়ো নাই বাসায়, বাট এমনি কি জিনিসটা কি কঠিন? আমাকে একটু বলো তো, জিনিসটা কি কঠিন না সহজ? বলো। কঠিন নাকি সহজ? ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে হোপফুলি তোমরা বুঝতে পারছো। এইবার আসো আমরা একটু দেখি এটা সলভ করো। এটা আসছে কুমিল্লা বোর্ড 22। এরপর দেখো ন্যূনতম, এরপর হচ্ছে দুরবস্থা, এরপর হচ্ছে শিরোচ্ছেদ, এটা আমরা আগে সলভ করছি, এটা আমরা আগে সলভ করছি। মুমূর্ষু, এটা আমরা সলভ করছি। সান্ত্বনা, এটা আমরা সলভ করছি। দেখো তিনটাই আরেকটা বোর্ডের প্রশ্ন হুবহু রিপিট। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখো একটু ট্রাই করে দেখো তুমি কোনটা কোনটা পারো। মানে তুমি সবগুলো পারা লাগবে না, আমি আবার বলছি, তোমাকে সবগুলো পারা লাগবে না, তোমাকে একটা অংশ তুমি পারলেই হবে। আচ্ছা, তাহলে খেয়াল করো, দেখো দেখো ন্যূনতম, এটা তো আমরা পারি। দুরবস্থা, এখন বুঝো দুরবস্থাতে এই যে দেখো দুরবস্থায় দীর্ঘকার কেন হবে না? এই দীর্ঘকার দূর তখন ব্যবহৃত হয় যখন ডিস্টেন্স বা দূরবর্তী, দূর অর্থে, যেমন দূরবর্তী। হ্যাঁ, কিন্তু দুরবস্থা দ্বারা কি দূরের অবস্থাকে বুঝায় না খারাপ অবস্থা বুঝায়? খারাপ অবস্থা, এই জন্য এগুলোতে রস্যকার হবে। শিরোচ্ছেদ, এটা আমরা আগে সলভ করছি। হীনমন্যতা, এই যে হীনমন্যতাতে মনে রাখবা দুইটা মফালা, হ্যাঁ মানে দুইটা ম। আচ্ছা, এরপর দেখো মুমূর্ষু, এটা আমরা সলভ করে আসছি, প্রথমটা রস্যকার, পরেরটা দীর্ঘকার, পরেরটা রস্যকার। শ্মশান, এই যে শ্মশানে কি হবে? তাহলে বেশের নিচে মফালাটা হবে। সান্ত্বনা, এটা আমরা আগে সলভ করছি। আচ্ছা দুঃখিত, প্রথম স্লাইডে সান্ত্বনা বানানটা ভুল ছিল, প্রথম স্লাইডে খুব সম্ভবত সান্ত্বনা বানানটা ভুল ছিল, তাই না? একটু কারেকশন করে নি। এরপর হচ্ছে ইতিমধ্যে, না শব্দটা হচ্ছে ইতোমধ্যে, শব্দটা হচ্ছে ইতোমধ্যে। হ্যাঁ, বুঝছো তোমরা? তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, সান্ত্বনা বানানটা একটু কারেকশন করে নিও। সান্ত্বনা বানান এখানে যেটা আছে ওটা ঠিক আছে, মানে তয়ের নিচে বফালা হবে। এখানে একটু ভুল ছিল, এই যে এখানে, হ্যাঁ এটা ভুল ছিল নাকি? ঠিকই তো আছে, কই জানি এখানে সান্ত্বনা, এই যে হ্যাঁ এটা একটু ভুল ছিল, এটা হবে এরকম শান্ত, না এখানে একটু ভুল আছে, একটু কারেকশন করে নিও। হ্যাঁ, না হবে না, বিসর্গ হবে না। আচ্ছা এইবার দেখো, আচ্ছা এইবার দেখো যশোর বোর্ড 2022, দেখো তো তুমি কোনটা কোনটা পারো, দেখো তো কোনটা কোনটা পারো। আচ্ছা, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে বুঝতে পারতেছো যে এটা ইতপূর্বে। হ্যাঁ, এখানে একটা বিসর্গ আসবে, এটা এখানে লিখছে কথোপকথন, আসলে বানানটা হবে কথ, কথ মানে থয় সাথে ওকার, কথোপকথন, কথোপকথন। ওকে, আচ্ছা ভেরি গুড, তোমরা পারতেছো। এই যে বিদুষী দীর্ঘকার হবে,
ওকে, জজল্যমান ওই যে উজ্জ্বল, ঔজ্জ্বল্য, জজল্যমান, এই যে, ঠিক আছে, মানে কি হবে, বফালা হবে। ওকে ওকে, বাকিগুলো দেখো পারো কিনা। ওকে, ভেরি গুড, ঠিক আছে। তাহলে দেখো জাজল্যমান, এটা বুঝছো, এর পরের গুলো দেখো। ওকে, ভেরি গুড। আচ্ছা, জাজল্যমান এখানে কিন্তু মনে রাখবা, এখানে কিন্তু দুইটা তোমার হচ্ছে মানে দুইটা দুইটা জ দিবে না, এই মানে বফালা হবে, উজ্জ্বল, উজ্জ্বলের মতো, কিন্তু তুমি এখানে হচ্ছে ইয়ে দিবে না, মানে দুইটা জ দিবে না। এই বানানটা একটু বিশেষভাবে মনে রাখবা, বানানটা একটু বিশেষভাবে মনে রাখবা, হ্যাঁ। ওকে, বাকিগুলো দেখো, মুমূর্ষু পড়ে আসছি, বুদ্ধিজীবী এটা তো পড়েই আসছি, তাই না, ন্যূনতম পড়ে আসছি। ওকে, এটা দেখো, এটা দেখো, সবগুলো পড়ে আসছি, একদম যা বলবা সব পড়ে আসছি। সলভ করো, দেখো পারো কিনা। এটা আসছে কোথায়, চট্টগ্রাম বোর্ড, তাহলে চট্টগ্রাম বোর্ডের প্রশ্নটা সলভ করো। আচ্ছা, ওকে, ঠিক আছে, দেখো ট্রাই করে দেখো, ট্রাই করে দেখো, হোক ভুল হোক সমস্যা নাই, ভুল হোক সমস্যা নাই। একজন বলছে ভাইয়া ইতপূর্বে শব্দটা মানে সঠিক কিনা, না, এই ইতপূর্বে যখন তোমার মানে বিসর্গ দিয়ে যদি তুমি যদি লিখো ইতপূর্বে, তাহলে সেটা সঠিক হবে। ইতপূর্বে, তারপর হচ্ছে ইতক্ষিপ্ত, ইতপর ইত্যাদি, এগুলো বিসর্গ দিয়ে লিখলে সেগুলো হবে। আর ইতপূর্বে তুমি যদি ওকার দিয়ে লিখো তাহলে সেটা ভুল হবে। ওকে, সো এটা বিসর্গ দিয়ে লিখতে হবে, সেটা কি করতে হবে, এটা বিসর্গ দিয়ে লিখতে হবে। ওকে, ভেরি গুড, এটা বিসর্গ দিয়ে লিখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে দ্রুত দেখো পারো কিনা, দেখো খেয়াল করো। সমীচীন এটা আমরা সলভ করছি, বিভীষণ এটা আমরা সলভ করছি ক্লাসে, দেখছি সলভ করছি বলতে দেখছি। এই যে সমীচীন দুইটা দীর্ঘিকার, বিভীষণ প্রথমটা রসিকের পরটা দীর্ঘিকার। অপেক্ষমান, এখানে যেহেতু ক্ষীয় আছে, ক্ষীয় থাকলে কি হবে, মূর্ধন্য হবে। প্রয়োগ অপপ্রয়োগের ক্লাসে আমরা সেটা দেখেছি। ঐক্যমত, এটা হবে কি, ঐক্যমত্ত। তারপর হচ্ছে কি, পূর্ণমিলন, এটা হবে কি, পূর্ণমিলন। প্রতিযোগিতা, এই যে দীর্ঘিকার তা যুক্ত হয়েছে এই জন্য রসিকের। কটূক্তি, ঠিক আছে, বাকি সব সেম। ওকে, তাহলে আমি তোমাদেরকে আজকে ক্লাসের পিডিএফটা দিয়ে দিব এন্ড ক্লাসের পরে, তো তোমরা সেটা দেখে তোমরা নোট ডাউন করবা এন্ড নোট করে সেগুলো। আর তোমাদেরকে একটা জিনিস বলছি, নোটগুলো তোমরা বন্দি পাঠশালার গ্রুপে আপলোড দিবা, কিন্তু তোমরা কিন্তু সেটা করো না। আমার ছবি দিয়ে নোটগুলো বন্দি পাঠশালার গ্রুপে আপলোড দিয়ে দিবা, আমাদের গ্রুপে আপলোড দিবা, তাহলে সবাই দেখতে পারবে তোমার নোটগুলো, চমৎকার চমৎকার নোটগুলো। ওকে, তো আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু জানিয়ে দাও। আজকের ক্লাস করলে বাসায় যদি ভালো করে যদি পড়ো, একদম এনাফ তোমার মানে 5 মার্ক পাওয়ার জন্য যা যা দরকার সবকিছু ক্লাসে বুঝাই দেওয়া হয়েছে, স্লাইড দিয়ে দেওয়া হয়েছে। ওকে, সো হোপফুলি আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। ওকে, সো আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু জানিয়ে দাও। এন্ড ইনশাল্লাহ আগামীকালও তোমাদের ক্লাস হবে রেইনকোট গল্পের উপর। তো সবাই অনেক অনেক ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা। দেখতে দেখতে অনেকটা পথ আমরা কিন্তু পাড়ি দিয়েছি। হ্যাঁ, আজকে আমাদের লেকচার কততম চলতেছে, আমাদের এই বাংলা ভাষ কোর্সের লেকচার আজকে চলতেছে কত, 22তম ক্লাস। তো বুঝতে পারতেছে একদম শেষের দিকে চলে আসছে এবং আমাদের গুরুত্বপূর্ণ সবগুলো শেষও। প্রথম পত্র যদি নোট না করতে পারো, যতটুকু নোট করতে পারো ততটুকু করো, সমস্যা নাই। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।